পলাশের কাল গেছে, শিমুলেরও গিয়েছে সময়। কৃষ্ণচূড়ার শাখা হাসি মুখে দিচ্ছে অভয়। বেলি জুই, আয় তোরা, রজনীগন্ধা দেয় হাঁক। মঞ্চ সাজাবো চল, এসেছে 25শে বৈশাখ। ধুলোবালি খেলা ফেলে এসে গেছে সুদূরের হাওয়া। দাবদাহ ভুলে আজ ঠাকুরের গান হবে গাওয়া। পাতার আড়াল থেকে ভেসে আসে দোয়েলের শীষ। কোকিল ঘোষণা করে এসে গেছে বৈশাখ 25। কার হাতে বাঁশি আজ, কার পায়ে মুখর নূপুর, হারমোনিয়াম কার, তবলার সাথে তোলে সুর। গিটারও পিছপা নয়, কিবোর্ড সঙ্গী হলো তার। 25 বৈশাখে খোল হলো সাথী দোতারার। 150 পেরোনো বুড়ো, আজও তুমি সমান নবীন। তোমার জন্যে আজ 25শে বৈশাখ, শুভ দিন। এই ধরনের মানুষকে হৃদয় দিয়ে ভালোবেসে বিশ্ব প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শের পরিচয়কে সজীব করে যথার্থ অনুভূতির দ্বার খুলে দিতে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। তার শিল্প, সাহিত্য, নাটক, সঙ্গীত, নৃত্য, অঙ্কন সকল কলাবিদ্যাতেই নন্দন লোকের সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠার কথাই আভাসিত। 25শে বৈশাখ মহোৎসবের দিন, মহামিলন, মনুষ্যত্ব বিকাশের দিন। এই দিনে জীবনের অবক্ষয়, স্থূলতা, মলিনতা, দীনতা দূর হয়ে যাক। এই দিনটি আমাদের ঔদার্য দিক সকলকে সাদর আহ্বান জানাবার। হে নূতন, রিক্ততার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। নবসৃষ্টির জনক, নবসংস্কৃতির নির্মাতা ঋষিকবি রবীন্দ্রনাথের 161তম জন্মদিনে তারাঙ্গের পক্ষ থেকে সবার হৃদয়ের কবিকে স্মরণ ও শ্রদ্ধা জানাবার চেষ্টা করছি আমাদের নবরবি কিরণে অনুষ্ঠানের মাধ্যমে। বাল্যকাল থেকে অফুরন্ত সাংগীতিক বৈচিত্র্যের মধ্যে বর্ধিত হওয়ার জন্য রবীন্দ্র মানসে তার সুস্পষ্ট প্রভাব পড়ে। কেবলমাত্র হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীত নয়, তিনি যেখানে যা কিছু ভালো সুর শুনতেন তাই সংগ্রহ করতেন। তাই দেখা যায় যে তার গানে কর্ণাটক, মহীশূর, গুজরাট, পাঞ্জাব, লখনৌ প্রভৃতি ভারতের বিভিন্ন প্রদেশের সুর সমীকৃত হয়েছে। জীবনের ছড়াপাতা গ্রন্থে সরলা দেবী বলেছেন, মহীশূর যখন গেলুম সেখান থেকে এক অভিনব ফুলের সাজি ভরে আনলুম। রবি মামার পায়ের তলায় গানের সাজি খালি করা না পর্যন্ত মনে বিরাম নেই। সাজি থেকে এক একখানি সুর তুলে নিলেন, তিনি মুগ্ধ চিত্তে নিজের কথা দিয়ে নিজের করে নিলেন। কবির এই বহু গ্রাহিতা গুণের জন্যই রবীন্দ্রসঙ্গীতের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। বৈচিত্র্য এবং সৌন্দর্য সঞ্চারের এক অনিঃশেষ সমাবেশ ঘটেছে। মহীশূরী সুরের প্রভাবে সৃষ্টি এই অবিস্মরণীয় গানটি এবার নিবেদন করছেন শ্রী অর্ণব চট্টোপাধ্যায়। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে। আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ
প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, হে আনন্দ বসন্ত সমাগমে। বিকশিত প্রীতি কুসুম হে, হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিতকাননে লাবণ্যে পূর্ণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা তবু চরণে, জীবনলতা অবনতা তবু চরণে। হর্ষ গীত উচ্ছ্বসিত হে, হে আনন্দ বসন্ত সমাগমে। হর্ষ গীত উচ্ছ্বসিত হে, হে হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে কি লাবণ্যে পূর্ণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে। আনন্দ বসন্ত সমাগমে। আনন্দ বসন্ত সমাগমে। সঙ্গীত সাধনায় বিশ্বকবির গান যেন অশেষ সমুদ্রের মতো। তার সুরের ঝর্ণার ধারায় সিক্ত হয়ে আমাদের প্রতিটি অনুভূতি যেন প্রাণবন্ত হয়ে ওঠে। মন তাই এই অনন্ত সুররাশির প্রসাদ লাভ করতে চায়। গেয়ে ওঠে তোমার সুরের ধারা, ঝরে যেথা তারই পারে। শুনবো এখন পারমিতার কণ্ঠে গানটি। শুনবো ধ্বনি
চোখের দেখা ও অন্তরের উপলব্ধির মধ্যে রয়েছে বহু যোজন দূরত্ব। বাইরের আড়ম্বর সরিয়ে নিরাভরণ অন্তরাত্মার উন্মেষ ঘটুক। গুরুদেবের গানেই হোক আমাদের হৃদয়ের অচেনা অন্তঃস্থলের খোঁজ। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। গাইবে রাহুল। চোখের আলোয় দেখেছিলে সুখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলো নাহিরে। চোখের আলোয় দেখেছিলে সুখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারে বিনা
তার জীবন দেবতার পরিচয় দিতে গিয়ে এক জায়গায় লিখেছেন, বিশ্ব দেবতা আছেন, তার আসন লোকে লোকে গ্রহ চন্দ্র তারায়। জীবন দেবতা বিশেষভাবে জীবনের আসনে, হৃদয়ে হৃদয়ে তার পীঠস্থান, সকল অভিজ্ঞতার কেন্দ্রে। বাউল তাকেই বলেছে মনের মানুষ। আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি। বাউলের সুর ও বাণী কোনো এক সময় আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। যাদের বাউল গানের দ্বারা রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছিলেন তাদের মধ্যে লালন ফকিরের প্রভাবই সর্বাধিক। প্রায় প্রতিটি গানেই তিনি বাউল সুরের সঙ্গে অন্যান্য সুরের মিশ্রণ ঘটিয়ে এক অভিনব রাবীন্দ্রিক বাউলের সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের এপার ওপার বাংলার জনগণ চিত্তজয়ী আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে প্রসিদ্ধ বাউল গানের সুরের আদর্শে রচিত। এখন আমরা তিনটি বাউলাঙ্গের রবীন্দ্রসঙ্গীত শুনব। প্রথম গানটি হৃদয়ের একুল উকুল দুকুল ভেসে যায় শ্রীমতী রীতা সিংহের কণ্ঠে। দ্বিতীয় গানটি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে শ্রী অরুণ শুম্ভ মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবং তৃতীয় গানটি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে শ্রীমতী তনুশ্রী সেনের কণ্ঠে। যৌবনে
যৌবনে হৃদয় আপনিও দাস মরমে কিসের হুতাশ হৃদয় আপনিও দাস মরমে কিসের হুতাশ জানি না কি বাসনা কি বেদনা গো কেমনে আপনানি বাড়ি কেমনে আপনানি বাড়ি হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায় হায় সজনী কোথালে নয়ন বাড়ি হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায় হায় সজনী কোথালে নয়ন বাড়ি লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া
25শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন আজ থেকে 150 বছর আগে। বৈশাখের এক তপ্ত দগ্ধ দিনে তার আগমন এক বিস্ময়কর তার প্রতিভা। উপনিষদের ভাবধারায় পুষ্ট ছিল তার ঈশ্বর চেতনা। রবীন্দ্র কাব্যে তথা রবীন্দ্র সঙ্গীতে বেদ উপনিষদের প্রভাব রাত্রির আকাশের নক্ষত্রে নাজির ন্যায় দীপ্তিমান, কারণ কবি ছিলেন মহর্ষির ঔপনিষদিক চেতনার সার্থক উত্তরাধিকারী। বেদনা থেকে তিনি জীবনে এগিয়ে চলার পথের রসদ চেয়েছেন, খুঁজে পেতে চেয়েছেন। বেদনা থেকে চেতনা, বিষাদ বিরহ থেকে তিনি আরোহণ করতে চেয়েছেন অমৃত। কবির সঙ্গীত রচনার সংখ্যা প্রায় 2500। এই বিরাট ভাণ্ডার আবার এত বৈচিত্র্যপূর্ণ যে রবীন্দ্রসঙ্গীতকে সমগ্রভাবে ও যথাযথভাবে জানা একরকম দুঃসাধ্য। এই সঙ্গীত ভাণ্ডারকে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে তাকে 6টি পর্যায়ে ভাগ করা হয়েছে: প্রেম, পূজা, প্রকৃতি, বিচিত্র, স্বদেশ ও আনুষ্ঠানিক। কবির সঙ্গীত রচনার মধ্যে আমরা আরেকটা জিনিস পেয়েছি যার ব্যাপকতা ও ছন্দ বৈচিত্র্য বিস্ময়কর। তাঁর কবিত্ব বা সঙ্গীত কেবল কাগজে নয়, জীবনেও। নিজের গান সম্বন্ধে কবি বলেছেন, এই পৃথিবীকে ভালোবেসেছি, মুগ্ধ চোখে চেয়ে চেয়ে দেখেছি। কীর্তন গান বাংলাদেশের এক ঐতিহ্যপূর্ণ ও গৌরবময় সঙ্গীত ধারা। কবিগুরু রবীন্দ্রনাথ বৈষ্ণব পদকর্তাদের ভাব গরিমাকে সমাদর দিয়েছিলেন অকুণ্ঠভাবেই। মর্মে মর্মে হৃদয়ঙ্গম করেছিলেন তিনি তাদের রচনা লালিত্যকে এবং তাদের রস এবং সৌন্দর্য সৃষ্টির নিপুণতাকে। শ্রী দিলীপ কুমার রায়কে লিখিত পত্র থেকে কবির এই কীর্তনের প্রতি অনুরাগ জানা যায়। কবি লিখেছেন, কীর্তন সঙ্গীত আমি অনেক কাল থেকেই ভালোবাসি। ওর মধ্যে ভাব প্রকাশের যে নিবিড় ও গভীর নাট্যশক্তি আছে, সে আর কোনো সঙ্গীতে এমন সহজভাবে আছে বলে আমি জানি নে। সাহিত্যের ভূমিতে ওর উৎপত্তি, তার মধ্যেই ওর শিকড়, কিন্তু ও শাখায় প্রশাখায় ফুলে ফুলে পল্লবে সঙ্গীতের আকাশে স্বকীয় মহিমা অধিকার করেছে। কীর্তন সঙ্গীতে বাঙালির এই অনন্য তন্ত্র প্রতিভায় আমি গৌরব অনুভব করি। রবীন্দ্রনাথ তার কীর্তনাঙ্গ গানগুলিকে একদিকে যেমন প্রাচীন ধারাবাহিকতা রক্ষা করেছেন, অন্যদিকে তেমনি নিজস্ব বৈশিষ্ট্যও ফুটিয়ে তুলেছেন। ওহে জীবন বল্লভ, ওহে সাধন দুর্লভ, মাঝে মাঝে তব দেখা পাই, যেমন আখরযুক্ত কীর্তনাঙ্গ রবীন্দ্রসঙ্গীত, তেমনি প্রচুর আখরহীন কীর্তনাঙ্গ রবীন্দ্রসঙ্গীতও রয়েছে। এখন একটি আখরহীন কীর্তনাঙ্গ রবীন্দ্রসঙ্গীত শ্রীমতী স্বপ্না ঘোষ পরিবেশন করছেন। জাগিছ শয়নে স্বপনে রয়েছ নয়নে নয়নে। সবাই ছেড়েছে নাই
আছো তার আছে তব স্নেহ নিরাশ্রয় জন পথ যার গেহ সেও আছে তব ভবনে সেও আছে তব ভবনে তুমি ছাড়া কেহ সাথী নাই আর সম্মুখে অনন্ত জীবন বিস্তার কালে পারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে রয়েছ নয়নে নয়নে জানি শুধু তুমি আছো তাই আছি তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই তোমায় আরো তত যাচ্ছি যত জানি তত জানি নে যত জানি তত জানি নে জানি আমি তোমায় পাবো নিরন্তর লোক লোকান্তরে যুগে যুগান্তর তুমি আর আমি মাঝে কেহ নাই তুমি আর আমি মাঝে কেহ নাই কোনো বাধা নাই ভুবনে রয়েছ নয়নে নয়নে ভানুসিংহ ঠাকুরের পদাবলী ছদ্মনামে রবীন্দ্রনাথেরই লেখা। এই রচনা সম্বন্ধে জীবন স্মৃতি গ্রন্থে কবির বর্ণনা খুবই কৌতুকপ্রদ। একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে। সেই মেঘলা দিনের ছায়াঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের উপর উপুর হইয়া পড়িয়া একটা স্লেট লইয়া লিখিলাম গাহানা কুসুমা কুঞ্জ মাঝে। লিখিয়া ভারী খুশি হইলাম। তখনই এমন এক লোককে পড়িয়া শুনাইলাম বুঝিতে পারিবার আশঙ্কা মাত্র যাহাকে স্পর্শ করিতে পারে না। সুতরাং সে গম্ভীরভাবে মাথা নাড়িয়া কহিল, বেশ তো, এ তো বেশ হইয়াছে। পূর্বলিখিত আমার বন্ধুটিকে একদিন বলিলাম সমাজের লাইব্রেরি খুঁজিতে খুঁজিতে বহুকালের একটা জীর্ণ পুঁথি পাওয়া গিয়াছে, তাহা হইতে ভানুসিংহ নামক কোন প্রাচীন কবির পদ কপি করিয়া আনিয়াছি। এই বলিয়া তাহাকে কবিতাগুলি শুনাইলাম। শুনিয়া তিনি ভীষণ বিচলিত হইয়া উঠিলেন। কহিলেন, এমন কবিতা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত দিয়াও বাহির হইতে পারিত না। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের 17 থেকে 25 বছর সময়কালের মধ্যে লেখা। এই পদগুলিতে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাসের যুগের পদাবলীর প্রভাব আছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। মৈথিলি বা ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণের প্রেম উপজীব্য করে এ এক অনবদ্য সৃষ্টি। রবীন্দ্রনাথ ভারতীয় নৃত্যশৈলীর বিশেষভাবে কত্থক, মণিপুরী, কথাকলি, বিভিন্ন আঙ্গিক এবং বহির্ভারতীয় নানা দেশের নৃত্যের মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে সূত্রপাত করেছিলেন এক নতুন নৃত্যধারার। এবারে শ্রীমতী ঈশানী শেষান পরিবেশন করবেন ভানুসিংহের পদাবলীর একটি পদের সাথে রবীন্দ্র নৃত্য।
Namaskar. I would like to thank Tarang School of Music and Moshimidi for giving me this opportunity today for Kavi Guru's birthday. And it's a beautiful rendition on clouds, the rain clouds, and the lyrics are very beautiful. Savan gagane ghor ghan ghata nishita yamini re. Beautiful lines. So this Naika waiting for her beloved Krishna, and she's scared of these dark clouds, but at the same time she's happy that she's able to play with the rainwater with him. So this is what I'm going to depict today in this dance, Savana Gagane Ghor Ghan Ghata. I would like to thank Moshmidi and my dance guru, Srimati Durga Arya ji. So here it is. I hope you all enjoy it. Thank you. पवने जमुना तर्जित घन घन गर्जित मेह दमकत विद्युत पथ तरुलुंठित हर हर कंपित देह घन घन रिम झिम परखत नीरज पूंज शाल पियाले ताद तमाले निबिरति निरमय कुंज गहन रयन में न जाओ बाला नवल किशोर कपाश गहन रयन में न जाओ बाला नवल किशोर कपाश गरजे घन घन बहु डर पावब गरजे घन घन बहु डर पावब काहे भानु तब दास श्यामन गगने घोर घन घटा निशीत जामिनी रे श्यामन गगने घोर घन घटा श्यामन गगने घोर घन घटा। গীতিমাল্যের গানে ও কবিতায় দেখা যায় কবির পুনর্মিলন হয়নি তার জীবন দেবতার সঙ্গে। এখানে মিলনের আকৃতি আছে, কিন্তু কোনো গভীর তত্ত্বকথা নেই। এ যেন মিলন অভিসারের প্রস্তুতি এবং সঙ্গে সঙ্গে ব্যথা বেদনারও ব্যাকুল ক্রন্দন। কবির অন্তরের সহজ সরল রসভারাক্রান্ত আবেদন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে। শোনাবে মিতালি।
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস পাগে মোরে মোরে আর বেঁধে রেখো না তোরে, বাতাস পাগে মোরে মোরে আর বেঁধে রেখো না তোরে, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, তবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। জীবনে সুখ দুঃখ যেন এক মুদ্রার বিপরীত দিক, পর্যায়ক্রমে আসে যায়। তবুও বাঁচার রসদ খুঁজি আমরা সর্বশক্তিমানের কাছে, নিভৃতে নিজেকে সমর্পণ করে লাভ করি নবজন্ম। হৃদয় গুঞ্জরিত হয়, গেয়ে ওঠে এইলো ভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর, গেয়ে শোনাবে আমাদের দেবশ্রী।
প্রকৃতি ও পরম পুরুষের সৃষ্ট এই পৃথিবীর সৌন্দর্য ও বৈচিত্র্য নয়নাভিরাম। কবি সেই শ্যামল স্নিগ্ধ প্রকৃতির রূপে অনুপ্রাণিত হয়ে সৃষ্টি করেছেন অপূর্ব সব রচনা। তেমন এক সুরম্য রবীন্দ্রসঙ্গীত জগত জুড়ে উদাস সুরে। পরিবেশন করবেন কল্যাণী বিশ্বাস। নাটক নিয়ে রবীন্দ্রনাথ নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন, যার ফলশ্রুতি গীতিনাট্য ও নৃত্যনাট্যগুলি। কবি প্রথমে গানকে মাধ্যম করে গীতিনাট্য রচনায় মনোনিবেশ করেন এবং একে একে রচনা করেন বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা ও কালমৃগয়া।
এই নাটকগুলির সংলাপ বিধৃত হয়েছে গানের মাধ্যমে। গানের পর কবি নৃত্যকে নাট্যকার্যে প্রয়োগ করলেন এবং একে একে রচিত হল চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, নটির পূজা, সাপমোচন ইত্যাদি। পুনশ্চ গ্রন্থের একটি সুদীর্ঘ গদ্য কবিতা সাপমোচন নাটকের মূল। এর মধ্যে সৌন্দর্যের মোহ ও প্রকৃত প্রেমের দ্বন্দ্ব রূপায়িত। গদ্য কবিতা থেকে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যে এর রূপ দেওয়া হয়। প্রথম অভিনয়ে কবি স্বয়ং এর গদ্য অংশগুলি পাঠ করেছিলেন। এখন তনুশ্রী মুখোপাধ্যায় নিবেদন করছেন সাপমোচন নৃত্যনাট্যের একটি গান। আমার
আমাদের পরের প্রস্তুতি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি টপ্পা অঙ্গের গান, হৃদয় বাসনা পূর্ণ হলো। আসুন শুনি পরমা সেনের কণ্ঠে। হৃদয় বাসনা পূর্ণ হলো, আজি মম পূর্ণ হলো। শুনো সবে জগৎ জানে, হৃদয় বাসনা পূর্ণ হলো, আজি মম পূর্ণ হলো। শুনো সবে জগৎ জানে, হৃদয় বাসনা পূর্ণ হলো। কি হে ঋণ শোভা নিখিল হৃদয় নাথ, কি হে ঋণ শোভা নিখিল ভুবন নাথ, চিত্ত মাঝে বসে স্থির আসনে, হৃদয় বাসনা পূর্ণ হলো, হৃদয় বাসনা পূর্ণ হলো। ও হৃদয় বাসনা পূর্ণ হলো। শুনো সবে জগৎ জানে, হৃদয় বাসনা পূর্ণ হলো। রবীন্দ্রসঙ্গীতে প্রকৃতি পর্যায়ের গানে বর্ষা প্রকৃতির প্রাধান্য দেখা যায়। বর্ষার সঙ্গে কবির যেন এক নিবিড় আত্মীয়তা ছিল। বর্ষা ঋতুর প্রারম্ভে কবিতার আগমনী গান গেয়েছেন, এসো শ্যামল সুন্দর আনতব তাপভরা সঙ্গ সুধা। কখনো কবির হৃদয় ময়ূরের মতো নেচে উঠেছে, আবার কখনো বা বিষণ্ণতায় বলে উঠেছে, আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, জানিনি জানিনি কিছুতে কেন যে মন লাগে না। তিনি উদাস চিত্তকে হারিয়ে ফেলেছেন মেঘের মাঝখানে। বরিশান মুখরিত শ্রাবণ রাতে গেঁথেছেন স্মৃতি বেদনার মালা।
বর্ষা ঋতুর এমনই একটি গান শুনবো এখন শ্রী মনোজ সেশনের কণ্ঠে। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লিল মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণগীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় অমৃত সম্বর, হে গম্ভীর হে গম্ভীর। শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ, পাতালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ, পাতালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো কিন, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। হে গম্ভীর হে গম্ভীর, হে গম্ভীর হে গম্ভীর, হে গম্ভীর হে গম্ভীর। রবীন্দ্রনাথ সঙ্গীতের একটি ধ্রুপদী পরিমণ্ডলের মধ্যে পালিত হয়েছিলেন। সেই জন্যে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে ঘটেছিল মিতালি। বিষ্ণুপুর ঘরানার অন্তর্নিহিত ভাবধারা কবিগুরুকে সবিশেষ অনুপ্রাণিত করে।
রবীন্দ্রনাথের ধ্রুপদ, থামার, খেয়াল, টপ্পা, তারানা প্রকৃতির গানে কোথাও কোথাও মূল হিন্দুস্তানি সুরকে অনুকৃতি করেছেন, কিন্তু সব ক্ষেত্রেই ভাব, ভাষা এবং সুর সংযোজনে বিরল বৈচিত্র্যময় স্বাতন্ত্র্যের স্বাক্ষর রেখেছেন। শাস্ত্রীয় সঙ্গীতে সুরের দায়িত্ব বেশি, কিন্তু রবীন্দ্রনাথ সেই ঐতিহ্য সমৃদ্ধ রাগরাগিণীর সুরের বাণীর বন্ধন স্থাপন করে দিলেন। মিশ্র পরজ রাগে দুটি গান এখন পরিবেশিত হবে। প্রথম গানটি শাশ্বতী খানের কণ্ঠে, দ্বিতীয় গান পরজ ও বসন্ত রাগের মিশ্রণে সৃষ্ট, নিবেদন করবেন আমাদের তরঙ্গের অধ্যক্ষা শ্রীমতী মৌসুমী মৈত্র। সংসার
রাজা ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে আমি যেন নারী দূরে এই দিও মন মান আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। রবীন্দ্রনাথ সাহিত্য জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক সম। জীবনে চলার প্রতিটি অনুভূতিতে খুঁজে পাই তাকে। কবি যেন খুব কাছের, খুব চেনা মানুষ। তার কবিতার পংক্তির মাধ্যমে বলা যায় তিনি যেন নিজের সম্পর্কে বলতে চেয়েছেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। তাই আজকের এই দুর্যোগের দিনে ওনাকে স্মরণ করে নতুন আশার আলো দেখে এগিয়ে যেতে চাই। সব ভয়কে জয় করে বলি, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরে, নিজেরে করো জয়। আজ এই সুন্দর অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় যিনি আছেন, যার একান্ত প্রচেষ্টা ও উৎসাহে তরঙ্গ স্কুল অফ মিউজিকের পক্ষ থেকে যে মনোগ্রাহী অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে, তিনি হলেন আমাদের গুরু শ্রীমতী মৌসুমী মৈত্র। তার শিক্ষায় সহযোগিতায় শত ব্যস্ততার মধ্যে অবসর খুঁজে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটিয়ে এই সুন্দর অনুষ্ঠানের পরিকল্পনা ও উপস্থাপনার জন্য আমাদের সবার পক্ষ থেকে ওনাকে জানাই গুরু প্রণাম। তার সাথে সকলকে অভিনন্দন ও ভালো থাকার শুভেচ্ছা। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান নবরবি কিরণে আজ এখানেই শেষ করলাম। নমস্কার।